আচ্ছা, সো চলো আমরা হচ্ছে আমাদের 21 নম্বর কোশ্চেনটাতে যাই। কি বলছে দেখো তো, একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দেওয়া আছে, বলছে যে এই বৃত্তটা অন্য আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে এই যে যে তোমার বৃত্তটা আছে সেই বৃত্তটার সমীকরণ বের করো। তাহলে কোশ্চেনটা তুমি আরেকবার মনোযোগ দিয়ে পড়ো। কি বুঝাইতে চাইছে এখানে? তোমাকে বলছে যে কোন একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,5। ওকে ফাইন, দেখো তুমি বৃত্তের দুইটি ইম্পর্টেন্ট প্রপার্টিজ এর মধ্যে একটা প্রপার্টিজ তুমি জানো, সেটা হচ্ছে বৃত্তের সেন্টার দিয়ে দেওয়া আছে। ভাইয়া তোমাকে প্রথম থেকে বলছিলাম কোন একটা বৃত্ত, ওই বৃত্তটাকে যদি তুমি বুঝতে চাও, ওই বৃত্তটা যদি তুমি ইকুয়েশন বের করতে চাও, তোমার শুধুমাত্র দুইটা জিনিস লাগবে বা দুইটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ লাগবে। একটা হচ্ছে বৃত্তের সেন্টার আর একটা হচ্ছে বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে তোমাকে এখানে এই যে যে বৃত্ত, সেই বৃত্তের সেন্টারটা দিয়ে দেওয়া আছে, এই বৃত্তের সেন্টারটা দিয়ে দেওয়া আছে। আবার বলছে যে এটা এই বৃত্তটার কেন্দ্র দিয়ে যায়। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো একটু দেখো তো, তুমি এটাকে একটু ভিজুয়ালাইজ করার চিন্তা করো। ধর এই হচ্ছে সেই বৃত্তটা যেটা সমীকরণ তুমি বের করবা, এই বৃত্তের সেন্টারটাই দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আবার বলছি কি এই বৃত্তটা এই একটা বৃত্তের সেন্টার দিয়ে যায়। তার মানে কেমন দাঁড়ালো, ধর এই হচ্ছে আমার অন্য একটা বৃত্ত, এই হচ্ছে ধরো আমার অন্য একটা বৃত্ত, এটাকে ধরো হচ্ছে আমি পিঙ্ক কালার বৃত্তটা আঁকলাম। তাহলে এই বৃত্তটা এই বৃত্তের সেন্টার দিয়ে যায়, এই বৃত্তটা এই বৃত্তের সেন্টার দিয়ে যায়। তার মানে আমি এটাকে আরেকটু ছোট করে দিই, এই বৃত্তটাকে, এই বৃত্তটাকে আরেকটু ছোট করে দিই। তাহলে এই যে ধরো এই যে এটা এই বৃত্তটার সেন্টার দিয়ে যায়, এই যে ধরো হচ্ছে এই বৃত্তটার সেন্টার দিয়ে যায়। খাপে খাপ মিলতেছে না কেন? আরেকটু, ওকে ফাইন। আরে ওকে ধরো এই হচ্ছে সেই বৃত্তটা যেটা সেন্টার দিয়ে হচ্ছে যাচ্ছে। তাহলে এই বৃত্তের কেন্দ্র দেখো তোমাকে দিয়ে দেওয়া আছে, বলছে যে এটার সেন্টার হচ্ছে 4,5। আর এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে যে এটা, তাই না? এই যে এটা হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র। কেন্দ্র কিন্তু তুমি বের করতে পারবা, কারণ তোমাকে এখানে সমীকরণটা দিয়ে দেওয়া আছে। কি বলছে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 এই হচ্ছে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে? x এর শতকে -2 দিয়ে ভাগ, আর y এর শতকে হচ্ছে তোমার -2 দিয়ে ভাগ। তাহলে এই বৃত্তের সেন্টারটা হচ্ছে -2,3। তাহলে এই সেন্টারটা কত? -2 -2 কমা হচ্ছে তোমার -3। আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস দেখো, এই যে যে তোমার যে বৃত্তটার সমীকরণ তুমি বের করবা, এটার সমীকরণ তোমাকে বের করতে হবে, রেড কালার বৃত্তটা। হ্যাঁ, তাহলে এই বৃত্তটার কেন্দ্র থেকে, হ্যাঁ এই বৃত্তটার কেন্দ্র থেকে এইটুক পর্যন্ত যদি তুমি একটা দৈর্ঘ্যটা বের করো, এটা কি এই বৃত্তটার ব্যাসার্ধ না? তুমি আবার বুঝো কি বলছে, যে এই রেড কালার বৃত্তটা এই পিঙ্ক কালার বৃত্তটার সেন্টার দিয়ে যায়। তার মানে কি এই রেড কালার বৃত্তটার পরিধির উপর একটা বিন্দু হচ্ছে কি তোমার এই পিঙ্ক কালার বৃত্তটার সেন্টার। তার মানে এইটার সেন্টার থেকে এই পরিধি পর্যন্ত যে কোনো একটা লাইন যদি আমি ড্র করি এবং ওটাকে যদি আমি মেজার করি, তাহলে আমি বেসিক্যালি কি আমার এই বৃত্তটার রেডিয়াস বা ব্যাসার্ধ মাপতেছি। এখন দেখো তুমি, ধরো দুইটা বিন্দু দিয়ে দেওয়া আছে, তাহলে ওই বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব সেটা তুমি পারবা না, সেটা তুমি কিভাবে বের করতে? আগে একদম ছোট থাকতে 9-10 এ শিখছিলা স্থানাঙ্ক জ্যামিতিতে, ওই যে হায়ার ম্যাথের চ্যাপ্টার 11 ছিল খুব সম্ভবত, ওইখানে তোমরা শিখছিলা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব √x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে কিন্তু তুমি চাইলে এইভাবেই আমার এই যে যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মানে এই বৃত্তের সেন্টার আর এই বৃত্তের সেন্টার, এই দুইটা সেন্টারের মধ্যবর্তী দূরত্ব কিন্তু তুমি বের করে ফেলতে পারবা। তাহলে করো তো, এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে? the 4 plus 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে তোমার 5 plus 3 হোল স্কয়ার। এটা বেসিক্যালি কি, এটা এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আবার একই সাথে এই যে যে বৃত্তটা আছে সেই বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে কত হবে দেখো তো, তুমি একবার ডিরেক্ট করে ফেলো। 4 plus 2 মানে কত? 6 কে স্কয়ার করলে কত হয়? 36। 36 প্লাস 5 প্লাস 3 মানে হচ্ছে 8 কে স্কয়ার করলে হচ্ছে তোমার 64। তাহলে 36 প্লাস 64 which is 100। তাহলে 100 কে যদি তুমি রুট ওভার করো, তোমার অ্যান্সার আসতেছে হচ্ছে 10 বা 10 একক। তাহলে দেখো তোমাকে যে বৃত্তটার সমীকরণ বের করতে বলছে, এই বৃত্তটার এখন তুমি কেন্দ্র জানো, এই বৃত্তটার তুমি এখন ব্যাসার্ধ জানো। তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটা, আচ্ছা তুমি চাইলে হচ্ছে একদম ডিরেক্ট এভাবে করে ফেলতে পারো, দুইভাবে করা যায়। দেখো একটা হচ্ছে জেনারেলি যে x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y মাইনাস 5, দেখো y মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়ালস হচ্ছে কত? তোমার ইকুয়ালস হচ্ছে তোমার 10 স্কয়ার। তুমি চাইলে এই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারো, অথবা তুমি যদি চাও একদম ডিরেক্ট অন্য ওই যে আমাদের আরেকটা যে ফরম্যাট ছিল, ডিরেক্ট হচ্ছে ওই ফরম্যাটে নিয়ে যেতে পারো। এটা করার পর তুমি যদি এটাকে সলভ করো তাহলেও পেয়ে যাবা। অথবা দেখো
তুমি এটা রেডিয়াস পাইছিলা হচ্ছে কত, রেডিয়াস পাইছিলা হচ্ছে তুমি 10। আবার তুমি জানো আর স্কয়ার ইকুয়ালস টু জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে তুমি আর এর ভ্যালু জানো, আর কি স্কয়ার করলে হয়ে যাবে হচ্ছে 100, জি এর মান হচ্ছে 4, 4 কে যদি তুমি স্কয়ার করো তাহলে হয়ে যাবে 16, এফ কে স্কয়ার করলে হয়ে যাবে হচ্ছে 25 মাইনাস সি। তাহলে তুমি এখান থেকে দেখো 16 আর 25 কত হয় বলো, 16 আর 25 কত হয়, 16 আর 20 হচ্ছে তোমার 26, 36, 41 খুব সম্ভবত, তাই না? 16 আর 25 41। তাহলে 100 থেকে 41 কে যদি তুমি বাদ দাও, বা 41 থেকে যদি তুমি 100 কে বাদ দাও অর হোয়াটএভার, তাহলে 41 থেকে 100 কে বাদ দিলে তাহলে 59 আসে খুব সম্ভবত, তাই না? তার মানে সি ইকুয়ালস টু পাচ্ছি আমি -59, সি ইকুয়ালস আমি পাচ্ছি বেসিক্যালি -59। তো -59 এখানে দেখো তোমার দুইটা অপশন আছে, এটা দেখেই বলে ফেলা যায় কি হবে। তাইলে এখন 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 তুমি জাস্ট এটা বের করো, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপর কি ছিল প্লাস 2gx ছিল, এখানে g এর ভ্যালু হচ্ছে 4, g এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এটা কি হবে -8x মাইনাস 10y মাইনাস 59 ইকুয়ালস টু 0। দেখো -8x মাইনাস 10y মাইনাস 59 এটা শুধুমাত্র অপশন নাম্বার দ্বিতীয় আছে, তো তুমি চাইলে ডিরেক্ট এভাবে করে ফেলতে পারো, অথবা তুমি হচ্ছে যদি এই ইকুয়েশনটিকে সলভ করো, এই যে এই ইকুয়েশনটিকে যদি তুমি হচ্ছে সলভ করো, এই যে এটা এই ইকুয়েশনটিকে যদি তুমি হচ্ছে সলভ করো, তাহলে হচ্ছে তুমি এই সমীকরণটাই পাবা, এই যে অপশন নাম্বার ডি পাবা। তুমি যেভাবে পারো ভাইয়া, আমি তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, এখন তুমি তোমার মতো করে জিনিসটাকে সলভ করবা। তারপর হচ্ছে 22 নাম্বার কোশ্চেন, দেখো কি বলছে, 3, -1 বিন্দুগামী এবং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y ইকুয়ালস টু 0 বৃত্তের সাথে এককেন্দ্রিক বৃত্তের সমীকরণ, বৃত্তের সাথে এককেন্দ্রিক বৃত্তের সমীকরণ। বৃত্তের সাথে এককেন্দ্রিক মানে কি বুঝছো, মানে কি বুঝছো? তোমাকে যে বৃত্তের সমীকরণটা বের করতে হবে এবং এই বৃত্তের যে কেন্দ্রটা, দুইটা বৃত্ত কিন্তু, এই হচ্ছে তোমার একটা বৃত্ত যেটা দিয়ে দেওয়া আছে, আর আরেকটা বৃত্তের সমীকরণ তুমি বের করবা, তাহলে যে বৃত্তের সমীকরণ বের করবা সেই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র হবে সেম, এই বৃত্তের কেন্দ্র হবে সেম, সো দ্যাটস ওয়াই এটাকে বলে হচ্ছে আমরা এককেন্দ্রিক বৃত্ত। তাহলে এটাকে বলে হচ্ছে আমরা কি এককেন্দ্রিক বৃত্ত। তাহলে তুমি দেখো যে বৃত্তের সমীকরণটা বের করবা, ধরো তুমি হচ্ছে এই বৃত্তের সমীকরণটা বের করবা, তাহলে এই বৃত্তের কেন্দ্র তোমাকে জানা লাগবে, কারণ বৃত্তের কেন্দ্র ছাড়া তো তুমি হচ্ছে সমীকরণ বের করতে পারবা না, এবং তোমার বৃত্তের সমীকরণ বের করতে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কেন্দ্র, একটা হচ্ছে রেডিয়াস। তার আগে তুমি কেন্দ্রটা বের করো, কেন্দ্রটা কি হবে, কেন্দ্রটা হবে হচ্ছে যেহেতু এর এককেন্দ্রিক, তাহলে এই বৃত্তের যেটা কেন্দ্র সেটাই হবে হচ্ছে আমার এই বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র কত, এটার কেন্দ্র হচ্ছে 3, -4, তাই না? তাহলে এই বৃত্তের কেন্দ্র হবে কত, এই বৃত্তের কেন্দ্রটা হবে হচ্ছে আবার 3, -4। আবার বলছে কি এই বৃত্তটা 3, -1 বিন্দুগামী, এই যে দেখো 3, -1 বিন্দুগামী। তাহলে এই বিন্দু দিয়ে যদি যায়, এই বিন্দু দিয়ে যদি যায়, তাহলে ধরো এই সেন্টার থেকে আমার এই বিন্দুটুকুর দূরত্বই কি হয়ে যাবে, আমার এই বৃত্তটার রেডিয়াস হয়ে যাবে, একেবারেই সেম জিনিস আগেরটার মতোই। তাহলে এখন তুমি এইটুকু রেডিয়াস বের করে ফেলতে পারবে না, বের করো তো। তাহলে এই যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে তুমি চাইলে বের করে ফেলতে পারো, তাহলে √3 - 3 হোল স্কয়ার, 3 - 3 হোল স্কয়ার প্লাস -4 প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু যেটা আসবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আমি এটাকে একটু নিচে করি, 3 থেকে 3 কে বাদ দিলে থাকে 0, 0 কে স্কয়ার করলে 0ই হবে, প্লাস এখানে হচ্ছে তোমার -3, তাহলে -3 কে স্কয়ার যদি তুমি করো, হোল স্কয়ার করো, তাহলে হবে 9, আবার 9 কে যদি তুমি রুট করো তাহলে আসতে হচ্ছে তোমার 3। তাহলে তুমি দেখো তুমি হচ্ছে এখন সেন্টার জানো, তুমি রেডিয়াসও জানো, তাহলে তোমার বৃত্তের সমীকরণটা কি হবে, তোমার বৃত্তের সমীকরণ হবে হচ্ছে এই যে দেখো, দেখো কি কি জানো, তুমি জানো হচ্ছে সেন্টার, তার মানে x - 3 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 3 স্কয়ার, ইকুয়ালস হচ্ছে তোমার 3 স্কয়ার। তাহলে এটাই কি, এটাই হচ্ছে তোমার সেই বৃত্তের সমীকরণ। এখন তুমি জাস্ট এটাকে সলভ করো, সলভ করার পর যেটা পাবা সেটাই হয়ে যাবে হচ্ছে তোমার অ্যানসার। তুমি চাইলে এভাবে সলভ করে ফেলতে পারো, অথবা তুমি চাইলে যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এইভাবে হচ্ছে তুমি চাইলে সলভ করে ফেলতে পারো, ঠিক আছে? তারপর আসো, তারপর আসো, দেখো কি বলছে এটাতে, কোশ্চেনটা পড়ো। দুইটা সরলরেখা দিয়ে দেওয়া আছে, একটা হচ্ছে 3x প্লাস y ইকুয়ালস টু 14, আর আরেকটা হচ্ছে 2x প্লাস 5y ইকুয়ালস হচ্ছে 18। রেখা দুইটির ছেদবিন্দুভাবে বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে দেওয়া আছে, বৃত্তটির ব্যাসার্ধ কত? তার মানে কি বুঝাইছে বুঝছো, এই দুইটা রেখা পরস্পরকে ছেদ করবে বা ইন্টারসেক্ট করবে, ওই যে ইন্টারসেক্ট যে পয়েন্ট বা ছেদবিন্দু, ওই ছেদবিন্দু দিয়ে এই বৃত্তটা যাবে।
আবার এই বৃত্তটার কেন্দ্র দিয়ে দেওয়া আছে। তাহলে তুমি এটা বলো তো ব্যাপারটা কি দাঁড়াইলো? ধরো এই হচ্ছে তোমার দুইটা রেখা, তারা ধরো হচ্ছে এই বিন্দুতে ছেদ করলো। তারপর এই যে বিন্দুতে ছেদ করলো ওই বিন্দু দিয়ে হচ্ছে আমার এই বৃত্তটা যায়, ওই বিন্দুটা দিয়ে ধরো হচ্ছে আবার আমার এই বৃত্তটা যাচ্ছে, হোয়াইট কালারের বৃত্তটা হচ্ছে আমার যাচ্ছে। আবার আমার এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার 1,2 হচ্ছে আমার এই বৃত্তটার কেন্দ্র। তাহলে এই যে তোমার বিন্দুটা আছে আর এই যে তোমার রেডিয়াসটা আছে, এইটুক কত হয়? এই যে এইটুক হচ্ছে কি তোমার ব্যাসার্ধ না? এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে এই বিন্দুটুকু, হ্যাঁ এটা কি? তাহলে এটা হচ্ছে তোমার এই বৃত্তটার ব্যাসার্ধ, তাই না? তাহলে তুমি দেখো, তুমি যদি কোনোভাবে এই দুইটা বিন্দুর ছেদবিন্দু বের করে ফেলতে পারো তাহলে তুমি হচ্ছে এই বৃত্তের রেডিয়াস পেয়ে যাবে। আর তুমি যদি রেডিয়াস পেয়ে যাও তাহলে তুমি ডেফিনেটলি, এটাই তো চাইছে, বৃত্তের ব্যাসার্ধ দিতে চাইছে, তাহলে বের করো। তাহলে তুমি ইন্টারসেক্টাল পয়েন্ট যেটা সেটা বের করো। এটা কিন্তু অনেক ভাবে সলভ করতে পারো। আমরা ছোট থাকতে শিখছিলাম প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি। তো তোমার যে পদ্ধতি মন চায় তুমি সেটা ইউজ করতে পারো। ধরো ইকুয়েশন নাম্বার 1, এটা কিন্তু তুমি লিখতে পারো y = 14 মাইনাস হচ্ছে তোমার 3x। তাহলে এই y এর ভ্যালু যদি তুমি এখানে বসায় দাও তাহলে তুমি এখান থেকে x এর মান পেয়ে যাবা। অথবা তুমি যদি হচ্ছে এটাকে অপনয়ন পদ্ধতিটা করো তাহলে এটাকে তুমি 2x দিয়ে গুণ করবা, এটাকে তুমি হচ্ছে 3x দিয়ে গুণ করবা, তাতেও হয়ে যাবে। ইটস আপ টু ইউ তুমি কিভাবে করবা, ঠিক আছে? ইটস আপ টু ইউ তুমি হচ্ছে কিভাবে করবা। তো যেহেতু আমি এখানে প্রতিস্থাপন পদ্ধতিটা করা শুরু করছিলাম তাহলে ওইভাবে করে ফেলি। তাহলে y এর ভ্যালুটা আমি এখানে বসাই, তাহলে কি আসবে? 2x প্লাস 5 ইনটু 14 মাইনাস 3x ইকুয়ালস হচ্ছে তোমার 18, ঠিক আছে? তাহলে তুমি বাকিটা দেখো, এখান থেকে তুমি পাচ্ছ 2x প্লাস 4 5 20 20 0 5 5 6 7, ওকে, মাইনাস 3 5 15 15x ইকুয়ালস হচ্ছে কত তোমার 18। দেখো তো এই 2x মাইনাস 15x ইকুয়ালস কত আসে? 15x থেকে যদি তুমি 2x মাইনাস করো তাহলে হচ্ছে 13x। তাহলে তুমি 13x কে এই পাশে পাঠিয়ে দাও, যেহেতু এটা মাইনাস ছিল, আর 18 কে এই পাশে পাঠিয়ে দাও। 70 থেকে 20 বদলে থেকে 50, তার মানে 52। হ্যাঁ 52। তাহলে দেখো তো 13 ইনটু 4 কত আসে? 3 4 12 4 52, তার মানে x ইকুয়ালস হচ্ছে তোমার কত? 4। x এর ভ্যালু বা তোমার এই যে তোমার ছেদবিন্দু এটার ভুজ তুমি পাইছো হচ্ছে 4। এখন x এর মান তুমি যে এখানে বসায় দাও, তাহলে 14 মাইনাস 3 4 12 কত আসবে? হচ্ছে তোমার 2। তাইলে তোমার এই যে ছেদবিন্দু সেটা হচ্ছে কত? দুইটা সরলরেখার ছেদবিন্দু হচ্ছে 4,2। তাহলে এই যে দেখো তোমার এই বিন্দুটা হচ্ছে 1,2, মানে যেটা সেন্টার সেটা হচ্ছে 1,2, আর ছেদবিন্দু যে যাচ্ছে সেটা হচ্ছে তোমার 4,2। তাহলে তুমি পারবা না এখান থেকে হচ্ছে রেডিয়াসটা বের করে ফেলতে। রেডিয়াসটা কি হবে? দেখো রেডিয়াসটা হবে হচ্ছে তোমার এই ধরো 4 মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 2 হোল স্কয়ার মানে হচ্ছে 0। তাহলে 4 মাইনাস 3 কে স্কয়ার করে না, তারপর যদি রুট করো তাহলে 3 হবে। তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে কত? এটার ব্যাসার্ধ হচ্ছে আমার মতে তো 3 আসতেছে। তাহলে কি কোথাও ভুল করছে? দেখো তো কোথাও কি ভুল করছে কিনা। এখানে তো কোথাও 3 নাই, এখানে কি চাইছে? বৃত্তটির ব্যাসার্ধই তো চাইছে। দেখি 12 2 1,2, তাহলে তো এখানে শূন্য আসতেছে। 4 মাইনাস 1 এটা কি 4 হয়? 4 তেরোই তো 52, তাই না? 4 তেরো 52 না? আর কি 13 ইন্টু 4 3 4 12 4 একে 4 আর 5 ঠিকই তো আছে। কোনো তো মনে হয় না যে ভুল হইছে। 14 মাইনাস 3x, ওকে ফাইন। 4 মাইনাস 3 হোল স্কয়ার মানে 9 কে যদি আমি স্কয়ার করি তাহলে তো এটাই আসবে। আমার তো ভাই এখানে 3 আসতেছে, আমি বুঝতেছি না এখানে সমস্যাটা কোথায়। এখানে কি ব্যাস চাইছে? যদি ব্যাস চাই তাহলে এটা आंसर আসবে হচ্ছে 6, কিন্তু ব্যাসার্ধ চাইলে তো 3 আসবে। আমি আরেকবার রিক্যাপ করব জিনিসটা। 2x 5y তার মানে 4 5 20 5 70 ঠিকই তো আছে। 3 5 15 মাইনাস 15x। ভেরি গুড, এখানে তো আমি কোনো ভুল পাচ্ছি না। ইকুয়ালস 18 2x। আচ্ছা, খুব সম্ভবত আইদার এখানে অপশন ভুল আছে, অথবা ব্যাসার্ধের জায়গায় হচ্ছে তোমার ব্যাস হবে। যদি ব্যাস হয়, ইন কেস যদি ব্যাস হয় তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার 6। আমি ধরে নিলাম যে আমার এখানে ডায়ামিটার বের করতে বলছে, কারণ আমি আমার
ক্যালকুলেশন কোনো ভুল পাচ্ছি না, কনসেপ্টে কোনো ভুল নাই, যদি ক্যালকুলেশনটা ঠিক থাকে তোমরা একটু এটা দেখে নিও। আসো 24 নাম্বার ম্যাথ। 24 নাম্বার কি বলছে, যে তোমাকে একটা কেন্দ্র দিয়ে দেওয়া আছে, দেখো একটা কেন্দ্র দিয়ে দেওয়া আছে, বলছে যে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি যদি মূলবিন্দুগামী হয় তবে তার এক্স অক্ষের ছাদাংশ কত। মনে আছে আমরা পড়ছিলাম এক্স অক্ষের ছাদাংশ, এক্স অক্ষের ছাদাংশ বা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কি ছিল, রুট জি স্কয়ার মাইনাস সি, 2 রুট জি স্কয়ার মাইনাস সি ছিল, তাই না? এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ ছিল 2 রুট জি স্কয়ার মাইনাস সি। আচ্ছা, এখন এখানে তো তোমার একটা কন্ডিশন আছে, হ্যাঁ, কন্ডিশনটা কি, বা এখানে একটা প্রপার্টিজ, খুব মজার একটা প্রপার্টিজ। দেখো তুমি তো জি এর মান জানো, কিন্তু তুমি তো সি এর মান জানো না। এখন সি এর মান বের করার জন্য তোমাকে আইদার বৃত্তের ইকুয়েশন দিয়ে দেওয়া থাকতে হবে, অথবা তোমার বৃত্তের ব্যাসার্ধ দিয়ে থাকতে হবে, কিন্তু এখানে না আছে বৃত্তের সমীকরণ, না আছে বৃত্তের ব্যাসার্ধ। তাইলে তুমি এখান থেকে ভাই কেমনে বের করবা সি এর ভ্যালুটা? এটা দেখার জন্য তোমাকে দেখো এখানে একটা মজার একটা তথ্য দিয়ে দিছে, একটা ইনফরমেশন দিয়ে দিছে, যে এই বৃত্তটা মূলবিন্দুগামী, এই বৃত্তটা মূলবিন্দুগামী। তোমরা কি জানো মূলবিন্দুগামী হলে কি হয়? কোন একটা বৃত্ত যদি মূলবিন্দুগামী হয়, কোন একটা বৃত্ত যদি মূলবিন্দু বা অরিজিন পয়েন্ট দিয়ে যায়, মূলবিন্দু বা 0 0 বা অরিজিন পয়েন্ট দিয়ে যায়, তখন সেই ক্ষেত্রে সি এর মান হয় হচ্ছে তোমার 0, সি এর মান হয় হচ্ছে তোমার 0। চলো হচ্ছে তোমাকে একে দেখাই। ধরো এই হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, ওকে, ধরো এই হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, আর এই হচ্ছে ধরো তোমার এক্স অ্যাক্সিস, আর এই হচ্ছে ধরো তোমার এক্স অ্যাক্সিস। তাহলে এই হচ্ছে ধরো তোমার, এই হচ্ছে ধরো তোমার সেই রেডিয়াসটা যেটা মূলবিন্দু দিয়ে যাচ্ছে, সরি রেডিয়াস না, দিস ইজ দ্য সার্কেল, যেটা হচ্ছে তোমার মূলবিন্দু দিয়ে যাচ্ছে। এই যে ধরো সেই মূলবিন্দু দিয়ে যাচ্ছে, আমি ধরো বৃত্তের সেন্টারটাও দিয়ে দিলাম। তাহলে মূলবিন্দু কোনটা ছিল দেখো, এই যে মূলবিন্দু দিয়ে, এটা ছিল আমার মূলবিন্দু। ধরো এই হচ্ছে তোমার অরিজিন পয়েন্ট বা 0 0 মূলবিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে যখনই শুনবা মূলবিন্দু, তখনই তোমার মাথায় চলে আসবে যে আমার এইটার সি ইকুয়ালস টু 0 হবে। সি ইকুয়ালস টু 0 মানে কি, যদি আমার বৃত্তের সমীকরণটা এটা হয় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এই যে সি তুমি এখানে দেখতে পাইতেছো, এই সি এর মান হয়ে যাবে হচ্ছে 0। যখনই তোমার মূলবিন্দু পাবে, তখনই তুমি ধরে নিবা যে তোমার এই বৃত্তের এই সমীকরণে সি এর মান হয়ে যাবে 0। তাইলে এবার তোমাকে আমি ধরো একটা মজার একটা সমীকরণ দিলাম, হ্যাঁ, তোমাকে ধরো আমি একটা সমীকরণ দেই, চলো ধরো আমি এরকম একটা সমীকরণ জাস্ট তোমাকে লিখে দিলাম, র্যান্ডম একটা সমীকরণ লিখে, চলো র্যান্ডম। ধরো আমি লিখলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 3x প্লাস 4y ইকুয়ালস টু 0। তুমি কি এই বৃত্তের প্রপার্টিজ বের করতে পারবা? অ্যাকচুয়ালি পারবা। কি কি প্রপার্টিজ বের করতে পারবা তুমি দেখো, তুমি এই বৃত্তের সেন্টার বের করে ফেলতে পারবা, মানে ভুজ এবং কোটি, বৃত্তের যে কেন্দ্র সেটা তুমি বের করে ফেলতে পারবা। আবার তুমি দেখো যে তোমার এখানে কোনো সি নাই, তাহলে তুমি এখান থেকে এই ডিসিশন দিতে পারবা, যেহেতু এখানে সি এর মান 0, তার মানে আর কিছু হোক আর না হোক, এই বৃত্তটা, দিস সার্কেল, এই বৃত্তটা হচ্ছে তোমার মূলবিন্দুগামী, এই বৃত্তটা হচ্ছে তোমার মূলবিন্দুগামী, ঠিক আছে? আর কিছু হোক আর না হোক, এই বৃত্তটা কি হবে, এই বৃত্তটা হবে হচ্ছে তোমার মূলবিন্দুগামী। তাহলে আসো এবার দেখো কি বলছে, যে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যদি মূলবিন্দুগামী হয়, পয়েন্ট অফ নোটের যদি মূলবিন্দুগামী হয়, তাহলে আমার সি এর মান হবে হচ্ছে 0। তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত হবে বলো? তুমি দেখো, তুমি এখানে জি মানে হচ্ছে তোমার বৃত্তের যে ভুজ তোমাকে দিয়ে দেওয়া আছে 4, আর যেহেতু মূলবিন্দুগামী সি হচ্ছে 0, তাহলে এখন তুমি বের করে ফেলতে পারবা না জি এর মান কত। জি এর মান হচ্ছে 4 কে স্কয়ার করলে হচ্ছে 16, মাইনাস হচ্ছে তোমার কত, মাইনাস হচ্ছে তোমার 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 24, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 8। দেখো তো কত নাম্বার অপশনে 8 আছে, এই হচ্ছে তোমার 8। তার মানে আমার খণ্ডিতাংশের পরিমাণ বা এক অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে আমার 8 একক। এক অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত? এক অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে আমার 8 একক। তারপর আসো দেখো কি বলছে 25 নাম্বার ম্যাথ। দেখো তোমাকে বলছে এই 1,2 কেন্দ্র দিয়ে দেওয়া আছে, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে উক্ত বৃত্তটি ওয়াই অক্ষকে কি পরিমাণে ছেদ করবে সেটা চাইছে। আচ্ছা, একটা জিনিস দেখো, এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে যখনই স্পর্শ করবে তখন তোমার মাথায় দুইটা চলে আসবে, এক হচ্ছে ওই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, এবং ওই বৃত্তের রেডিয়াস কিন্তু তুমি বের করে ফেলতে পারবা। এক্স অক্ষকে যদি কোনো বৃত্ত স্পর্শ করে, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ কি হবে? কেন্দ্রের কোটি। তাহলে আমার এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের রেডিয়াস হবে হচ্ছে তোমার 2 একক, এর রেডিয়াস হবে হচ্ছে তোমার 2 একক। ওকে ফাইন, তুমি রেডিয়াস পেয়ে গেছো, তাহলে এখন তোমাকে ওয়াই অক্ষ কি পরিমাণে ছেদ করে সেটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বা ছেদাংশের পরিমাণ, ফর্মুলাটা কি, 2 রুট এফ স্কয়ার, মানে হচ্ছে কেন্দ্রের যে কোটি স্কয়ার মাইনাস হচ্ছে তোমার সি। আচ্ছা, এখন তুমি দেখো তো
তোমার এখানে এফ এর মান তুমি জানো কিন্তু সি এর মান জানো না, ফাইন, ভালো কথা, সি এর মান না জানলে অসুবিধা নেই। সি এর মান বের করার জন্য আমি রেডিয়াসটা বের করে ফেলছি, এবং তুমি জানো আই স্কয়ার ইকুয়ালস টু জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তুমি আর এর মান জানো 2, 2 কি স্কয়ার করলে হয়ে যাবে 4, জি এর মান তুমি জানো 1, 1 কি স্কয়ার করলে 1 হয়, এফ কি স্কয়ার করলে হয় হচ্ছে তোমার কত 4 মাইনাস হচ্ছে সি। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, সি এর মান তুমি পেয়ে যাচ্ছ খুব সম্ভবত 1, তাই না? দেখো 4 4 কাটাকাটি যায়, সি ইকুয়ালস টু তুমি পাচ্ছ হচ্ছে 1। তাহলে এখন এখন হচ্ছে তুমি এই যে এখানে জাস্ট সি এর ভ্যালুটা বসাই দাও, জাস্ট ধাম করে এখানে সি এর ভ্যালুটা বসাই দাও। দেখো 2 রুট এফ, এফ স্কয়ার মানে কি, এফ স্কয়ার মানে হচ্ছে তোমার 2 স্কয়ার, 2 কি স্কয়ার করলে হচ্ছে 4, 4 হয়, আর মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে তোমার 1। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2 রুট 3। তাহলে আমার y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে 2 রুট 3 একক। দেখো তো তোমার কোন অপশনে 2 রুট 3 একক আছে কিনা, এটা আছে শুধুমাত্র অপশন নাম্বার বি তে। তাহলে আমার এটা आंसर কত, আমার এটা आंसर হচ্ছে অপশন বি। সবাই বুঝছি আমরা অনেক ইজি না, তুমি যখন কনসেপ্ট বুঝবা, দেখো আমাদের এখানে বেশি কিছু নাই, সার্কেলের ক্ষেত্রে আমার খুব বেশি কিছু নাই। কি কি আছে আমি তোমারে বলি, সার্কেলের সমীকরণটা বুঝবা, সার্কেলের সেন্টার বের করে শিখবা, সার্কেলের রেডিয়াস বের করা শিখবা, তুমি মোটামুটি সার্কেল রিলেটেড, ইকুয়েশন রিলেটেড আর কোন কিছু আটকাবা না। তারপর তুমি শিখবা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, এই যে এগুলো দিয়ে অনেক ম্যাথ করছো। তারপর তুমি জানো এক্স অক্ষকে খণ্ডন করলে কি হবে, ওয়াই অক্ষকে খণ্ডন করলে কি হবে। এখন যদি শুধুমাত্র স্পর্শ করে তখন কি হবে সেটা তুমি জানো, তাহলে যদি শুধুমাত্র কি স্পর্শ করে ওই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারবা, ওই স্পর্শ বিন্দুটা দিয়ে তুমি আবার হচ্ছে ওই বৃত্তের রেডিয়াস বের করে ফেলতে পারবা, তাই না? তাহলে দেখো সবকিছু আলটিমেটলি তোমার রেডিয়াস আর সেন্টারের খেলা, রেডিয়াস আর হচ্ছে তোমার সেন্টারের খেলা, ঠিক আছে? তারপর আসো দেখো কি আসছে। আচ্ছা দেখো বলছে কি যে একটি বৃত্ত এক্স অক্ষকে 0 0 বিন্দুতে 0 0 বিন্দুতে স্পর্শ করে। ওকে ফাইন ফাইন, 0 0 বিন্দুতে 0 0 বিন্দুতে কোন অক্ষকে 0 0 মানে কি ভাই, সে হচ্ছে তোমার মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যায়। আবার হচ্ছে তোমাকে দিয়ে দেওয়া আছে এবং -1,3 বিন্দু দিয়ে যায়। বেশ ভালো কথা, মূল বিন্দু দিয়ে যদি যায় তাহলে তো তোমার এখানে C0 হবে। তো তুমি দেখো তোমার সবকটা অপশনের মধ্যে একটা অপশন আছে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ তে দেখো অপশন নাম্বার এ আর অপশন নাম্বার বি তে কনস্ট্যান্ট ভ্যালু আছে, অপশন নাম্বার এ আর অপশন নাম্বার বি তে তোমার কনস্ট্যান্ট ভ্যালু আছে। তার মানে আর যে অপশন এ আর অপশন বি যে হবে না, এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা তারপর আবার বলছে কি এক অক্ষকে স্পর্শ করে, আর মূল বিন্দু দিয়ে গেলে তো অ্যাকচুয়ালি দুইটা অক্ষকে স্পর্শ করে সেটা কথা না, আবার -3, এই 3 বিন্দু দিয়ে যায়। তার মানে কি তুমি বুঝছো, তার মানে কি তুমি বুঝছো, -1,3 বিন্দু দিয়ে যায়। তাহলে এই বৃত্তটার সমীকরণ চাইছে, বের করতে পারবা, বের করতে পারবা? এই বৃত্তটার সমীকরণ চাইছে, -1,3 বিন্দু দিয়ে যায়। তোমাকে এখন আরেকটা ট্রিক শিখাই দিই, আরেকটা ট্রিক শিখাই দিই। হ্যাঁ, এতক্ষণ তো আমরা সমীকরণ বের করছি, তোমাকে এখন একটা মজার ট্রিক শিখাই। -1,3 বিন্দু দিয়ে যায় মানে কি, তোমার এই সমীকরণগুলোর মধ্যে যে সমীকরণটা -1,3 বিন্দু দিয়ে যাবে সেটা কি, সেটা হচ্ছে -1,3 বিন্দু দিয়ে সিদ্ধ করবে, সিদ্ধ করবে, তাই না? মানে তোমার সমীকরণটার ভ্যালু 0 চলে আসবে। তাহলে এখন x এর ভ্যালু -1 বসাও আর y এর ভ্যালু তুমি 3 বসাও, বসাই দেখো যে কোনটা তোমার সিদ্ধ করে। অপশন অপশন এ আর অপশন বি তো হবেই না, কারণ তোমার এটাকে তোমার 0 0 বিন্দু দিয়ে যাচ্ছে, মানে এখানে c এর মান কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকবে না। এই যে এখানে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট থাকবে না। অপশন এ আর বি তো আমার লাগবেই না চেক করা, c আর বি তে আসো, তুমি -1 আর 3 বসাও। যেমন ধরো -1 আর 3 যদি তুমি বসাও, অপশন সি এর মান আসবে -1 স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস হচ্ছে তোমার 3 স্কয়ার মানে হচ্ছে 9 ইকুয়ালস টু ইকুয়ালস হচ্ছে 10। তার মানে 10 ইকুয়ালস টু 10 মানে 0 হয়ে যেতেছে, বুঝেই যেতেছে এর आंसर আছে অপশন সি। তুমি এটাতে বসাও, তুমি এটাতে বসাও, অপশন ডি তে বসাও, অপশন ডি তে বসাও। -1 স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে তোমার 9 ইকুয়ালস হচ্ছে কত তোমার 10/3। এটা 0 হচ্ছে না, এটা 0 হচ্ছে না, কারণ এটা হবে না। এটা आंसर হচ্ছে অপশন নাম্বার সি। সো তুমি যেমনে পারো ভাইয়া, যখন তোমার যে কনসেপ্টটা কাজে লাগবে তুমি জাস্ট ওই কনসেপ্টটা দিয়ে ম্যাথ করে ফেলবা, কোনো অসুবিধা নেই। তারপর আসো, তারপর দেখো আবার বলছি কি, এইটা এই বৃত্তটা আবার y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, মূল বিন্দুতে স্পর্শ করে মানে তোমার c = 0, মূল বিন্দুতে স্পর্শ করে মানে তোমার c = 0। এখানে অবশ্য সবকটা c = 0। আচ্ছা তাহলে আর এটা খুব একটা ইফেক্ট ফেলবে না। আবার বলছি কি এটা 2, -4 বিন্দু দিয়ে যায়। ওকে ফাইন, তাহলে 2, -4 বিন্দু দিয়ে যায়, তুমি হচ্ছে চেক দাও, 2, -4 দিয়ে তুমি হচ্ছে এখানে চেক দাও, 2, -4 দিয়ে তুমি হচ্ছে এখানে মোটামুটি চেক দাও, তাইলে তো হয়ে গেল। তাহলে হয়ে যেতেছে 2, -4 বিন্দু দিয়ে চেক দাও। তাহলে তুমি হচ্ছে কোন কোন অপশনে বসাবা, x এর ভ্যালু বসাবা 2 আর y এর ভ্যালু বসাবা হচ্ছে -4। এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? তারপর আসো দেখো কি বলছে, একটি বৃত্ত 1, 0 বিন্দুতে x অক্ষকে স্পর্শ করে। এটা যদি তোমার x অক্ষ নাও বলতো
তুমি এটা যদি বুঝে নিতে কি এটা x অক্ষকে স্পর্শ করে, এবং বৃত্তটির অপর একটা বিন্দু হচ্ছে তোমার কত 2,3 দিয়ে অতিক্রম করে। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চাইছে, ব্যাস চাইছে, তাহলে x অক্ষকে স্পর্শ করে 1,0 বিন্দুতে, x অক্ষকে স্পর্শ করে 1,0 বিন্দুতে। তাহলে আমার যে বৃত্তটা, হ্যাঁ, আমার এই বৃত্তটার সেন্টারটা কি হবে? সেন্টারের ভুজ আমি বের করে ফেলছি, ভুজ তো আমি বের করে ফেলছি 1, বাট আমি কোটি তো বুঝতেছি না। আচ্ছা, এবং বৃত্তটার অপর বিন্দু, হ্যাঁ, বৃত্তটার অপর বিন্দু 2,3 দিয়ে যায়, বেশ ভালো কথা। অপর একটা বিন্দু আছে এটা হচ্ছে তোমার 2,3, এই 2,3 দিয়ে হচ্ছে যাচ্ছে, বেশ ভালো কথা। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চাইছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য তুমি হচ্ছে বের করে ফেলবা। তোমার এখানে কি বলছে যে বৃত্তটা কয়টা বিন্দু দিয়ে যায়, আমার হচ্ছে এটা x অক্ষকে স্পর্শ করে, বেশ ভালো কথা। বৃত্তের অপর একটা বিন্দু এটা তোমার দিয়ে দেওয়া আছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো দেখো বৃত্তটা যদি x অক্ষকে স্পর্শ করে, দেখো বৃত্তটা যদি x অক্ষকে স্পর্শ করে, আচ্ছা আমি তোমাকে একে দেখাই, প্রত্যেকটা মাঝে হচ্ছে তোমাকে একে দেখাবো, কোনো অসুবিধা নেই, তাও তুমি বুঝো ভাই। আমার মাত্র টার্গেট যাতে তুমি বুঝো, ম্যাথ তুমি পারবা, ম্যাথ একটা মুদি দোকানদারও পারে, বুঝছো? যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে একটা মুদি দোকানদারও পারে, বুঝছো? কিন্তু তোমার কাজ হচ্ছে ভাই তুমি শুধু থিওরিটা শিখবা। একটা মুদি দোকানদারও তোমাকে যোগ বিয়োগ করে দিতে পারবে। তুমি যদি দোকানে যে 1 কেজি চাল, 1 কেজি ডাল, 2 কেজি ময়দা, 10 কেজি আটা এগুলো কিনো, দেখবা যে তোমার আগে ওই মুদি দোকানদার ক্যালকুলেশন করে ফেলছে যে তোমার 1250 টাকা হয়েছে। কিন্তু তুমি জানো কেন সে যোগ করতেছে আর কেন সে বিয়োগ করতেছে, কিন্তু উনি এটা জানে না কেন সে যোগ আর বিয়োগ করতেছে। আর হোয়াটএভার, চলো আমরা এখন এখানে যাই। এই বৃত্তটা যেটা কিনা তোমার x অক্ষকে স্পর্শ করছে, এই স্পর্শ বিন্দু হচ্ছে তোমার 1,0। এটা যদি 1,0 হয় তাহলে আমার বৃত্তের যে ভুজ, ভুজ হবে হচ্ছে 1, আর কোটিকে আমি ধরে নিলাম হচ্ছে k। তাহলে আমার যে বৃত্তটা আছে এই বৃত্তটার রেডিয়াস কি হবে? এই বৃত্তটার রেডিয়াস হবে হচ্ছে তোমার k। তাইলে তুমি দেখো, তাইলে আমি এখন বৃত্তটার সমীকরণকে লিখতে পারি x - 1 হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস হচ্ছে কি তোমার k স্কয়ার। কেন এটা k হইছে এটা তো অনেকবার বলছি যে কোন একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কেন্দ্রের কোটির সমান। যেহেতু আমি কোটিকে k ধরে নিছি, তুমিও চাইলে এইটাকে k ধরতে পারো। তুমি যদি অন্য কিছু ধরো হোয়াটএভার x y z p q r, তাহলে এটার কোটি যদি p হয় তাহলে ব্যাসার্ধ হবে বা রেডিয়াস হবে হচ্ছে তোমার p। তাহলে তুমি এখন দেখো এখন এটাকে সলভ করতে পারবা। ফাইন, সলভ করে তুমি এখন আর এখান থেকে কে এর মান বের করে ফেলতে পারবা না। কেন পারবা না? কারণ তোমার এখানে অনেকগুলো অজানা রাশি আছে x এবং y। কিন্তু দেখো আবার তোমাকে এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দিছে যে বৃত্তটা 2,3 বিন্দু দিয়ে অতিক্রম করে। আরে ক্লিয়ার? বৃত্তটা 2,3 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে বৃত্তটা যদি 2,3 বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে 2,3 বিন্দু দিয়ে তোমার এই ইকুয়েশনে ডেফিনেটলি সলভ করবে বা যে এই মানে সিদ্ধ করবে। তাহলে তুমি এখানে 2 বসাও, তাহলে 2 - 1 মানে কি? 2 - 1 মানে হচ্ছে 1। আমি একবার সলভ করে ফেলি, 1 স্কয়ার প্লাস 2, এখানে হবে কি তোমার 3 মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার k স্কয়ার। তাহলে কত আসে দেখো তো, তোমার এখানে আসা হচ্ছে 1 প্লাস এখানে তুমি a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলাটা বসাও। আমি এটাকে একটু সরাই দিই, তাই না? এটাকে একটু সরাই দিই, এই এখানে রাখি, তাহলে আমি এখানে সলভ করে ফেলতে পারবো। দেখো a মাইনাস b হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 3 দুগুণে 6 6k প্লাস হচ্ছে তোমার k স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার k স্কয়ার। তাহলে k স্কয়ার কাটাকাটি যায়, তোমার এখানে থাকে হচ্ছে তোমার কত tan ইকুয়ালস হচ্ছে তোমার 6k। দ্যাট মিন্স তুমি k ইকুয়ালস টু পাচ্ছ, কত? k ইকুয়ালস টু পাচ্ছ 10/6। তাহলে কাটাকাটি করলে এখানে থাকে 5, এখানে থাকে হচ্ছে 3। দ্যাট মিন্স k এর মান হচ্ছে তোমার 5/3। k এর মান হচ্ছে তোমার কত? k ইকুয়ালস টু তোমার 5/3। আচ্ছা, এখন তুমি কে এর মান পেয়ে গেছো মানে কি? তুমি কে এর মান পেয়ে গেছো মানে তুমি একই সাথে দুইটা জিনিস পাইছো, ব্যাসার্ধ পাইছো, আবার তুমি হচ্ছে এটা যে সেন্টার ভিতরে যে কেন্দ্র সেই কেন্দ্রের কোটিটা পাইছো। কোটিটা তাহলে কি হবে? কোটি হবে তোমার 1,5/3। ব্যাসার্ধ হচ্ছে কি? তো তোমার ব্যাসার্ধ হচ্ছে তোমার 5/3। তোমাকে বলছে ব্যাস, তোমাকে বলছে কি? তোমাকে বলছে এটা ব্যাস বের করতে। তাহলে ব্যাস বের করে তুমি এটা 2 দিয়ে গুণ দাও, তাহলে কত আসবে? তুমি যদি এটা 2 দিয়ে গুণ দাও তাহলে আসবে হচ্ছে তোমার 10/3। 5 দুগুণে 10 আর নিচে আছে তোমার 3। তার মানে ব্যাসার্ধ হবে কত তোমার? 10/3। দেখো তো 10/3 কত নম্বর অপশনে আছে? এটা আছে শুধুমাত্র অপশন নাম্বার সি তে। অনেকে কিন্তু ভুল করে ব্যাসার্ধ 5/3, যদি 5/3 কোনো অপশনে নাই, সো বেশি দিয়ে দেওয়া আছে, সো ব্যাস কত হবে? 10/3। দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা কোশ্চেন। তারপর আসো দেখো কি বলছে। আচ্ছা, এখানে তোমার নতুন একটা কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে কি তোমার দুইটা বিন্দু দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, ওই বিন্দুদের সংযোগ রেখাংশকে
ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ তোমাকে এখানে বের করতে বলছে। আচ্ছা তাহলে চলো আমরা হচ্ছে আবার আগের মতো করে কনসেপ্টে যাই না নেই। তোমাকে এখানে কি বলছে, তোমাকে এখানে বলছে যে ধরো এই হচ্ছে তোমার একটা বৃত্ত, হ্যাঁ তুমি এটাকে বৃত্ত নাও ধরতে পারো, তুমি ধরো বৃত্ত বৃত্ত পরে আঁকলা, কিন্তু ধরো তোমাকে হচ্ছে একটা ব্যাস দিয়ে দিল, হ্যাঁ ধরো এই এটা যদি বৃত্ত হয় তাহলে কি এটা হচ্ছে তোমার এই কেন্দ্রবিন্দুগামী, এটা এটা কি এটা হচ্ছে তোমার একটা ব্যাস। আমি এটাকে অন্য একটা কালার দিলাম, ধরো এই যে গ্রিন কালার যে লাইনটা এটা কি এটা হচ্ছে তোমার একটা ব্যাস। তাহলে ধরো এই ব্যাসটা, এই ব্যাসের দুটো প্রান্ত বিন্দু ধরো x1 y1 আর আরেকটা প্রান্ত বিন্দু ফর এক্সাম্পল x2 y2 তোমাকে দিয়ে দেওয়া আছে। এখন তোমাকে বললো এই যে ব্যাসটা আছে এই ব্যাসের দুই প্রান্ত বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে, বৃত্তের সমীকরণ বের করতে। আচ্ছা তাইলে পারবে এটা ব্যাস বের করতে? ধরো ধরো সেম ভাবে এই এই লাইনটা তোমাকে বিভিন্ন ভাবে বলতে পারে, বিভিন্ন ভাবে বলতে পারে যে তোমাকে বলে দিল যে একটা ব্যাসের প্রান্ত বিন্দু দিয়ে দেওয়া আছে, দুইটা প্রান্ত বিন্দু দিয়ে দেওয়া আছে, ওই দুই প্রান্ত বিন্দুগামী বৃত্তের সমীকরণ, অথবা দুইটা প্রান্ত বিন্দু দিয়ে দেওয়া থাকবে, বলবে যে ওইটাকে ব্যাস ধরে তোমাকে বৃত্তের সমীকরণ হোয়াট এভার যেটাই দেখ না কেন, দ্যাট মিন্স তোমার যদি ব্যাসের প্রান্ত বিন্দু দিয়ে দেওয়া থাকে, হ্যাঁ তাহলে ওই বৃত্তের সমীকরণ হবে, লিখো x মাইনাস x1, x1 কোনটা এই যে কোনো একটা বিন্দুর ভুজ, ইনটু হচ্ছে তোমার x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইনটু y মাইনাস y2 ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 0, ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 0। একেবারে ইজি একটা জিনিস। তাহলে কিভাবে মনে রাখবা, যে মনে রাখার কিচ্ছু নাই, মনে রাখার কিচ্ছু নাই, তোমার মাথা অটোমেটিক্যালি চলে আসবে ব্যাসার প্রান্ত বিন্দু দিয়ে দেওয়া আছে মানে কি x মাইনাস x1 ইনটু x মাইনাস x2, x1 x2 y1 y2 এগুলো কি বিন্দুগুলোর ভুজ আর কোটে। তাহলে এখন তুমি ডাইরেক্ট চলে আসো, এখন এটা কনসেপ্ট তো বুঝছো, এখন নতুন আর কোনো কনসেপ্ট নাই। এই বিন্দুদের সংযোগ রেখাংশকে ব্যাস ধরতে বলছে, তাইলে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি হবে, এটাকে আমি ব্যাস ধরলে ধরো x মাইনাস x1 তার মানে এটা কি হয়ে যাবে x প্লাস 4 ইনটু x মাইনাস 12 প্লাস y মাইনাস y1 দ্যাট মিন্স y মাইনাস 3 ইনটু y প্লাস 1 ইকুয়ালস হচ্ছে তোমার 0। তাহলে এখান থেকে এখন তুমি এটাকে সলভ করো তো ভাই, তুমি এটাকে সলভ করো। x plus 4 into x minus 12 that means x into x that means x square minus 12x plus 4x 3 4 সরি 3 36 minus 36 plus y into y square plus y minus 3y minus 3 equals হচ্ছে তোমার 0, ইকুয়ালস হচ্ছে তোমার 0। তাহলে তুমি দেখো তো তোমার এখানে কি হয়, তুমি এই x স্কয়ার আর y স্কয়ার কে একসাথে রাখো, x স্কয়ার প্লাস হচ্ছে তোমার y স্কয়ার minus 12x প্লাস 4x দ্যাট মিন্স হচ্ছে কি তোমার minus 8x, তারপর y টাকে ক্যালকুলেশন করে ফেলে, এখানে হবে হচ্ছে -2y minus 36 minus 3 দ্যাট মিন্স হচ্ছে তোমার -39, কিন্তু এমন তো নাই এখানে কোথাও, এখানে তো সব জায়গায় 51 আছে। ও আচ্ছা 3 বছর 4 বারো 48 তাই না, 4 বারো 48 সি 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 সি, তাহলে এখানে কি হবে -48 মাইনাস 3 হচ্ছে কত তোমার মাইনাস অফ 51 ইকুয়ালস টু 0। দেখো 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 এই সমীকরণটা কোথাও আছে কিনা, তোমার এখানে প্লাস 51 আছে, এখানে প্লাস 51 আছে, অপশন এ আর বি হবে না। এখন বাকিগুলো চেক করো, -8x -2 -51 এটা শুধুমাত্র আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডি তে। দেখো তুমি কনসেপ্ট জানো, তোমার ম্যাথ করতে কতক্ষণ লাগছে, আর এইখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। এখন এই ক্যালকুলেশনে তুমি তোমার নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করবা যে তুমি ফার্স্ট ক্যালকুলেশন করতে পারো। ফার্স্ট ক্যালকুলেশন কিভাবে করে, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত বেশি তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবা। ম্যাথ ইজ নাথিং বাট ক্যালকুলেশন, ওকে। তারপর আসো 30 নাম্বার ম্যাথস, সেম কোশ্চেন কি বলছে যে এই বিন্দুদের সংযোগ রেখাংশকে ব্যাস ধরতে হবে, ধরে অঙ্কিত বৃত্তের যে সমীকরণ সেটা। তাহলে তুমি ধরো এটাকে ব্যাস ধরো, তাহলে কি হবে x প্লাস 9 তারপর x মাইনাস 5 প্লাস y মাইনাস 9 ইন্টু y মাইনাস 5 ইকুয়ালস টু 0। এটাকে সলভ করবা, সলভ করার পর যেটা আসবে সেটা হয়ে যাবে হচ্ছে তোমার অ্যান্সার। তো এই পোরশনটুকু আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, এটাকে সলভ করার দায়িত্ব তোমাদের, এটাকে সলভ করার দায়িত্ব হচ্ছে তোমাদের। তারপর আসো কি বলছে, এই জিনিসটা ভালো মতো বুঝো, এই জিনিসটা একটু ভালো মতো বুঝো, এই ম্যাথটা একটু ভালো মতো বুঝো, এটা ভিজুয়ালাইজেশনের জিনিস, তোমাকে চিন্তা করতে হবে, ম্যাথমেটিক্স ঘুমানোর সময় স্বপ্ন দেখতে হবে। দেখো কি বলছে, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেটা মূলবিন্দু দিয়ে যায়। এক নাম্বার পাইছো, তুমি পাইছো ইনফরমেশন পাইছো, কি দিয়ে যায়, মূলবিন্দু দিয়ে যায়। ফাইন ফাইন, মূলবিন্দু দিয়ে যায়, ভালো কথা, মূলবিন্দু দিয়ে যায়। তারপর
x ও y অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 একক ও 5 একক অংশ ছেদ করে। বুঝছো? 3 একক ও 5 একক অংশ ছেদ করে। ব্যাপারটা বুঝছো? ফাইন। তাহলে বৃত্তের সমীকরণ বের করতে হবে। মূলবিন্দু দিয়ে যায় মানে কি? মূলবিন্দু দিয়ে যায় মানে প্রথম কথা আমার c এর মান 0। আচ্ছা, এখন বাকিটা আমি তোমাকে ভিজুয়ালাইজেশন করে দেখাই, মানে ফিগারটা এঁকে দেখাই। ধরো x অক্ষ এবং y অক্ষ ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 একক এবং 5 একক অংশ ছেদ করে। তাহলে তুমি কি বুঝছো বিষয়টা কি বলছে? বুঝছো তুমি? তোমার মাথায় কি এটা আসছে? অ্যাকচুয়ালি তোমাকে এখানে কি বুঝাইতে চাইছে? ধরো এই হচ্ছে তোমার বৃত্তটা, এই হচ্ছে ধরো তোমার x অক্ষ, y অক্ষটা। আরে সোজা হইতেছে না কেন? আর এই হচ্ছে ধরো তোমার x অক্ষটা, এই হচ্ছে তোমার x অক্ষ। ওকে, দেখো কি বলছে? x অক্ষের ধনাত্মক দিক থেকে 5 একক অংশ ছেদ করছে। আর সরি, x অক্ষের ধনাত্মক দিক থেকে 3 একক এবং y অক্ষ থেকে 5 একক। তার মানে আমার এই যে এইটুক হচ্ছে 3, আর এই যে এইটুক y অক্ষ এইটুক হচ্ছে আমার 5। আচ্ছা, আবার এটা মূল বিন্দু দিয়ে যায়, তাইলে এই হচ্ছে আমার অরিজিন পয়েন্ট। তাহলে এই পয়েন্টে কি হবে? এই অংশটুকু কত? এই অংশটুকু হচ্ছে তোমার 3 একক, তাহলে এই পয়েন্ট হবে কি তোমার 3,0। এই অংশটা কি হবে? এইটুকু অংশ হবে হচ্ছে তোমার 3,0। আর এইটুকু কত? এটা কি হবে? 0,5। কেন? কারণ এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 5 একক। সেন্টার তুমি এখন বের করতে পারবা, সেন্টার বের করাও লাগবে না। তুমি একটা দেখো তো, তুমি একটা একটু দেখো তো, যদি আমার এই ফিগারটা পারফেক্ট একটা ফিগার হয়, তাহলে আমি যদি এই দুইটা বিন্দুকে, যে দুইটা বিন্দু আমি মাত্র বের করলাম, এই দুইটা বিন্দুকে যদি হচ্ছে এখন আমি অ্যাটাচ করে দেই, তাহলে দেখো এটা আমার বৃত্তের ব্যাস হচ্ছে, একটা ব্যাস হচ্ছে, তাই না? এটা ব্যাস হচ্ছে না, একটা ডায়ামিটার হচ্ছে না? তুমি দেখছো ভালো করে? এই যে দেখো, তাহলে এখন তুমি দেখো, তুমি হচ্ছে এই বিন্দু মানে এই বৃত্তটার যে ব্যাস, এই ব্যাসের তুমি কিন্তু দুইটা প্রান্ত বিন্দু জানো, দুইটা প্রান্ত বিন্দু জানো। তার মানে এখান থেকে তোমার অবজারভেশন, 1 নম্বর অবজারভেশন হচ্ছে কি তোমার মূলবিন্দুগামী। হ্যাঁ, মূলবিন্দুগামী, মূলবিন্দুগামী। এবং 2 নম্বরে যদি তোমাকে এই x অক্ষ y অক্ষের ধনাত্মক দিক থেকে কোন একটা অংশ ছেদ করে, হ্যাঁ, এই x অক্ষের ধরো এরকম ভাবে কোনো কিছু দিয়ে দেয়া থাকে যে ধরো তোমার x অক্ষের উপর একটা বিন্দু, y অক্ষের উপর একটা বিন্দু, আর হোয়াটএভার x ও y অক্ষের ধনাত্মক দিক থেকে কোন একটা অংশ ছেদ আছে, হ্যাঁ, x আর y অ্যাক্সিস রিলেটেড কিছু একটা আছে, তাইলে কি ধরে নিতে হবে যে তোমার এটা ব্যাসার প্রান্ত বিন্দু দিয়ে দেওয়া আছে। আর ব্যাসার প্রান্ত বিন্দু দিয়ে দেওয়া থাকলে তুমি বলো তখন সমীকরণটা কি হবে? x - 3 ইনটু হচ্ছে কি তোমার x - 0 প্লাস y মাইনাস কত? y - 0 ইনটু হচ্ছে কত তোমার y - 5, y - 5, y - 5 ইকুয়ালস হচ্ছে তোমার 0, ইকুয়ালস হচ্ছে তোমার 0। এখন তুমি এটাকে সলভ করবা, সলভ করলেই তোমার এটা কিসে চলে আসবে? বৃত্তের সমীকরণে চলে আসবে। বুঝছো? এখন এই কোশ্চেনটা আবার রিটার্নের জন্য খুব ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটির রিটার্নে যে ছোট ছোট কোশ্চেন আসে না, রিটার্নের জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে রিটার্নে যদি আসে, তুমি জাস্ট এভাবে ছোট্ট করে একটা ফিগারটা দেখাই দিবা, ফিগারটা দেখে হচ্ছে প্রান্ত বিন্দুগুলো দিয়ে দিবা, তারপরে যে ইকুয়েশনটা সলভ করে দিবা, তাহলে হচ্ছে তোমার এটার অ্যানসার তুমি পেয়ে যাবা। বুঝছি সবাই? তারপর দেখো কি বলছে। এটা দেখো সেম টাইপের একটা কোশ্চেন তোমার ঢাকা ইউনিভার্সিটির 17-18 সেশনে আসছে, 17-18 সেশনে আসছে। দেখো কি বলছে? বলছে যে মূলবিন্দু দিয়ে যায়, মূলবিন্দু দিয়ে যায় মানে মূলবিন্দুগামী। তারপর বলছে একটা বৃত্ত x অক্ষ ধনাত্মক দিকে 4 একক এবং ধনাত্মক y অক্ষ থেকে সে 2 একক অংশ ছেদ করে। তাহলে তাহলে হচ্ছে তোমার সমীকরণ বের করো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? মূলবিন্দু দিয়ে যায়, x অক্ষ থেকে একটা অংশ 4 একক, তাহলে এই যে একটা বিন্দু তুমি পাবা কি 4,0। আবার y অক্ষ থেকে ধনাত্মক দিকে 2 একক, তার মানে 2,0। তাহলে তোমার ব্যাসের প্রান্ত বিন্দু দুইটা পাইছো, একটা 4,0 আরেকটা হচ্ছে তোমার 0,2। তাইলে এখন ব্যাসের প্রান্ত বিন্দু জানো, তাহলে বৃত্তের সমীকরণটা বের করে ফেলতে পারবা না। যেহেতু ব্যাসের প্রান্ত বিন্দু 4,0 এবং 0,2, তাহলে তোমার সমীকরণটা হবে x - 4 ইনটু x - 0 প্লাস y - 0 ইনটু y -2 ইকুয়ালস হচ্ছে তোমার 0। তাহলে এখন তুমি বাকিটা করো, x ইনটু x দ্যাট মিন্স তোমার x স্কয়ার, তারপর হচ্ছে কি তোমার 0 ইনটু x মানে তো 0 মাইনাস 4x, এটা হয়ে যাবে হচ্ছে তোমার 0 প্লাস y ইনটু y দ্যাট মিন্স y স্কয়ার,
ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস টু, দ্যাট মিনস কি তোমার মাইনাস টু ওয়াই, এটা জিরো, তারপর পুরোটা কিন্তু হচ্ছে জিরো। তাইলে তোমার বৃত্তের সমীকরণটা এখন খুব সুন্দর একটা সমীকরণ আসছে, দেখো খুব সুন্দর একটা সমীকরণ আসছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস হচ্ছে তোমার জিরো। এই হচ্ছে তোমার বৃত্তের সমীকরণটা তুমি পাইছো। এখন তুমি এই বৃত্তের সেন্টার বের করে ফেলো তো, বলো তো এই বৃত্তের কেন্দ্রটা কি হবে, বলো এই বৃত্তের কেন্দ্র কি হবে, এক্স এর সহগে 2 দিয়ে ভাগ দাও, মাইনাস টু দিয়ে ভাগ দাও, তাহলে 2 আর হচ্ছে 1, এই বৃত্তের কেন্দ্র তুমি পাইছো। আবার দেখো তোমার এখানে কিন্তু সি এর কোনো মান নাই, তার মানে বুঝা যাইতেছে এই বৃত্তটা মূলবিন্দুকে দেখো তোমার এই ইয়ের সাথে মিলছে কিনা, কন্ডিশনের সাথে মিলছে কিনা, মূলবিন্দুগামী কিনা। ঠিক আছে।